এবং রজব মাসের 27 তারিখে 27তম রাতকে লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ তথা মেরাজের রাত হিসাবে উদযাপন করা হয়ে থাকে। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে, ইসরা হয়েছে, এগুলো সত্য শুধু নয়, মহাসত্য। এবং এই মর্মে কোরআন কারীমেতে সূরা ইসরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ তাআলা ১৫ নম্বর পারা শুরুতে ইসরা সম্পর্কে আল্লাহ বলেছেন রাত্রি কারণ ভ্রমণ আল্লাহ তাআলা করিয়েছেন তাকে অলৌকিকভাবে। আবার মেরাজের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা তাকে ঊর্ধ্ব জগতে উঠে নিয়ে গেছেন এবং আল্লাহ তার সাথে সাক্ষাৎ হয়েছে, জান্নাত জাহান্নাম তিনি অবলোকন করেছেন, সিদরাতুল মুনতাহায় গিয়েছেন এবং বিভিন্ন নবীদের সাথে আসমানে রাসূলদের সাথে সাক্ষাৎ হয়েছে। তো এই বিষয়গুলো তো সুপ্রমাণিত এবং এগুলোকে অস্বীকার করবার, অবিশ্বাস করবার সুযোগ নেই। কিন্তু মেরাজ রজব মাসেই হয়েছে এমনটি সুনিশ্চিত নয়, বরং বেশিরভাগ ইতিহাসবিদদের মতে মেরাজের মাসটি ভিন্ন। অনেকে এটাকে রবিউল আউয়াল মাসে বলেছেন, অনেকে অন্যান্য মাসের কথা বলেছেন, রজব মাসের কথাও কোনো কোনো ইতিহাসবিদরা বলেছেন। কিন্তু 27তম তারিখেই রজবের মেরাজ হয়েছে, এটাকে চূড়ান্তভাবে যেভাবে আমাদের সমাজে বলা হয়ে থাকে আসলে এভাবে এমনটি প্রমাণিত নয়। বিধায় রজব মাসের এই 27তম রাতকে মেরাজের রাত হিসাবে উদযাপন করা, প্রথমত এই রাতটিতে মেরাজ হয়েছে সেটিরই কোনো আপনার নিশ্চিত কোনো তথ্য নেই। আবার দ্বিতীয়ত হলো যে যদি ধরেও নেওয়া হয় যে রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে, কিন্তু সেই মেরাজ হয়েছে হিজরতের আগে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে অনেক বছর বেশি ছিলেন। তিনি সেই রাতকে কেন্দ্র করে প্রতি বছর কোনো বিশেষ কোনো আমল, বিশেষ কোনো কার্যক্রম তিনি কখনোই সম্পাদন করতেন বলে কোনো প্রমাণিত নয়। যার কারণে একজন ইমানদার এই রজব মাস উদযাপনের নামে 27তম রজনীতে রাত জেগে ইবাদত করা বা এটাকে কেন্দ্র করে কোনো বিশেষ কর্মসূচি পালন করা, এটি কোরআন বা হাদিস দ্বারা সমর্থিত নয় এবং নির্দিষ্ট নয়।